আওয়ামী লীগের লোক পুলিশকে বিক্রি করে খেতে না পারে ঘটনা হয়েছিল। 6 জনকে পুড়িয়ে ফেলা হয়েছিল সেই 5ই আগস্টে। আমরা মনে করি যে এই 5ই আগস্টে এই রায় আজকে ঘোষণা করা হয়েছে। আমরা চাই যে সুষ্ঠু বিচার, কিন্তু আফজালুর রাজসাক্ষী হওয়ার কারণে তাকে একবারে বেকসুর খালাস দেওয়া হয়েছে, এটা আমরা চাইনি। আর মালিক চিল্লাইয়া বলতেছে আরও কিছু লোকের নাম, তো এই লোকের নামগুলো আগে কেন আসলো না আমার এই প্রশ্ন। আর যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তাদের দ্রুত কার্যকর করা হোক। হয়তোবা এরকম আরও লুকিয়ে আছে অনেক আসামি, এরকম বের হয়ে আসবে আস্তে আস্তে। কারণ আমি সেদিন আসলে নারী ও শিশু হাসপাতালে 5ই আগস্টে ডিউটিরত অবস্থায় ছিলাম। যে ভয়াবহ অবস্থায় ছিল সেদিন, যে পরিমাণ পেশেন্ট হয়েছে, ওখানে অনেক কিছু আছে। আওয়ামী লীগের লোক, পুলিশ বাহিনী, সেই আওয়ামী লীগ সরকারের কাছে বিক্রি হয়ে যাওয়া যে লোকগুলো এই ছাত্রদের উপর হামলা করেছিল, জনগণের উপর হামলা করেছিল, করে আমার ছেলেদেরকে যেভাবে পুড়িয়ে মারছে। আমার ছেলে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থী সাজ্জাদ হোসেন সজল, আমরা আসলে কখনো আশা করি নাই যে আমাদের সন্তানদের কখনো এভাবে হারাবো। আমি যেটা মনে করি, এই রায় থেকে শিক্ষা নেওয়া উচিত পুলিশ বাহিনীর। যেমন আওয়ামী লীগের লোকজন আছে, পরবর্তীতে কোনো সরকার এসে যেন তারাও এইভাবে ফেসিবাদ হয়ে উঠতে না পারে, তারা যেন শিক্ষা নেয় যে পরবর্তীতে তাদেরকে এভাবে পুড়িয়ে মারবে, মেরে ফেলবে, এই কাজ যেন আর দ্বিতীয় কোনো সরকার এসে করতে না পারে। আমার মতো কোনো মায়ের বুক যেন এভাবে খালি না হয়। কারণ সন্তান হারানোর বেদনা আমরাই জানি। আজকে সন্তান হারিয়েছি, ছেলে শোকে অসুস্থ হয়ে গেছি, আমরা আসলে হারানোর বেদনাটা তো বুঝি। হাসিনা তো সারা জীবন শুধু বক্তব্য দিছিল যে স্বজন হারিয়েছি, কিন্তু এই জীবন্ত অবস্থায় সন্তানকে যে হারালাম, আমরা এটা ভুলবো কি করে? সে তো সন্তান হারায়নি, আমরা তো সন্তানকে হারিয়েছি। আমরা এই রায়কে প্রত্যেকটা মামলার সুষ্ঠু তদন্ত খুদে খুদে দেখা হোক। কোথায় আওয়ামী লীগ আছে, কোথায় সেই পুলিশ বাহিনী আছে যারা সেদিন এই হত্যাকাণ্ডগুলো চালিয়েছিল, আমাদের ছেলেদেরকে একবারে নিঃশেষ করে দিতে চাইছিল, যাতে আমরা আমার সন্তানদেরও না পাই। কেউ যেন 71 এবং 24-কে বিক্রি করে খেতে না পারে। আমরা চাই পরবর্তীতে যে সরকার আসবে সে সরকার আমাদের সন্তানদের প্রাধান্য দিক। আর যেন কোনো মায়ের বুক খালি না হয়, কোনো মা যেন আর কোনো সন্তানকে না হারায়। পুলিশ বাহিনী যেন কোনো মায়ের বুক এভাবে খালি না করে। কোনো পুলিশ বাহিনী কোনো সরকারের কাজ লোক হয়ে যেন কাজ না করে, তারা জনগণের সেবক হয়ে যেন কাজ করে। এতগুলো সন্তানকে মেরেছে, কারণ এই মামুনের নির্দেশেই সারা বাংলাদেশে হত্যাকাণ্ডগুলো চালানো হয়েছে। আজকে তার রায় দেয় মাত্র 5 বছর জেল। সে রাজসাক্ষী হওয়ার কারণে রাজসাক্ষী হয়েছে। সে তো তার জীবন ভিক্ষা দিতে পারতো, তাকে যাবজ্জীবন কেন দেওয়া হলো না? এমন হত্যাকাণ্ড পৃথিবীর কোনো আনাচে হয়েছে কিনা আমি জানি না। আজকে এই রায় ঘোষণা করা হলো। আমি অসুস্থতার কারণে ট্রাইব্যুনালে যেতে পারিনি। আমার খুব শখ ছিল যে আমি ওখানে বসে থেকে এই রায় শুনব, কিন্তু আমি ছেলে শোকে অসুস্থ হয়ে গেছি। আমি দেশবাসীর কাছে, জনগণের কাছে এবং সজলের ভাই বোন যারা আছে তাদের কাছে আমি আকুতি করে যাচ্ছি, মিনতি করে যাচ্ছি, দাবি জানিয়ে যাচ্ছি যে তোমরা সজলের এই হত্যাকাণ্ডের বিচার, গণঅভ্যুত্থানে যারা আহত এবং নিহত হয়েছে সকল হত্যাকাণ্ডের বিচার, যারা হাত পা হারিয়েছে তাদের সুষ্ঠু বিচারটা তোমরা করো। আর কোনো দিন যেন এভাবে ফেসিবাদ হয়ে উঠতে না পারে। আগামী নির্বাচন হোক হাবুটের পক্ষে, আগামী নির্বাচন হোক শহীদ পরিবারদের সম্মানের পক্ষে, শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে, আন্তর্জাতিকভাবে আমাদের সন্তানদের স্বীকৃতি দেখ এই নির্বাচন, এই উপলক্ষে হোক। আমি এটাই আশাবাদী। আমাদের সন্তানদের রক্তের মূল্যায়ন করুন, হাবুটের মাধ্যমে আমাদের সন্তানদের স্বীকৃতিটা দেখ, এটা আমি আশাবাদী।